2024 সালের জুলাই আগস্টে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। গতকাল শনিবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি যেমনটি জানিয়েছেন, জুলাই আগস্টে যে সারা দেশে হত্যাকাণ্ডগুলো চলে, সেই হত্যাকাণ্ডগুলোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 3 জনের বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, ট্রাইব্যুনাল অনুমতি দিলে এই যে বিষয়টি, সেই বিষয়টি সরাসরি সম্প্রচার কথা হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MS তামিম। আপনাকে আরও জানিয়ে রাখি, জুলাই আগস্টে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় এটি হবে দ্বিতীয় আনুষ্ঠানিক অভিযোগ। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 25 মে ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এখনো ওই মামলায় অভিযোগ গঠন হয়নি। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা আমলে নেবেন ট্রাইব্যুনাল। এরপর অভিযোগ গঠন করা হবে। মূলত অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হবে বিচার। তাই ঈদুল আজহার ছুটির পর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শেখ হাসিনার বিচার শুরু হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনালের একটি সূত্র। এমনটি আসলে গণমাধ্যমের খবরে উঠে এসেছে। এর আগে গত 12 মে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে প্রসিকিউশন বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। বাকি 2 জন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরে প্রতিবেদনের বিষয়টি গণমাধ্যমের সামনে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতর থেকে, যেখানে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হবে আজ বেলা 12টার দিকে, এমনটি আসলে সূত্র মতে জানা গিয়েছে। এবং ইতিমধ্যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, সেখানে কিন্তু আসলে গণমাধ্যম কর্মীরা বের করেছেন এই যে সংবাদ, সেই সংবাদ সংগ্রহ করার জন্য। অর্থাৎ বেলা 12টা নাগাদ কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে আসবেন। এবং এর আগে আপনাদেরকে জানিয়ে রেখে, চিফ প্রসিকিউটর প্রতিবেদনের বিষয়ে তিনি গণমাধ্যমকে যেমনটি বলেছেন যে প্রতিবেদনে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি এবং সরাসরি নির্দেশ। এ বিষয়ে তার বহু কল রেকর্ড, অডিও, ভিডিও পাওয়া গেছে। পাশাপাশি সুনির্দিষ্ট 3টি ঘটনায় বিষয়ে অভিযোগ রয়েছে। প্রতিবেদনে এসেছে প্রায় 1,500 লোককে হত্যা করা হয়েছে এবং 25,000-এর বেশি লোককে গুলি করা হয়েছে এবং তাদেরকে আহত করা হয়েছে। পাশাপাশি নারীদের উপর বিশেষভাবে সহিংসতা চালানো হয়েছে খবর মতে। আপনাকে জানিয়ে রাখি, চিফ প্রসিকিউটর যেমনটি গণমাধ্যমকে বলেছেন, হাসপাতালে শেখ হাসিনা নিজে গিয়ে বলেছিলেন এইসব ভর্তি রোগীদের যাতে রোগীরা যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসপাতাল থেকে চলে যেতে চেয়েছিল, তাদের সেই সুযোগ দেওয়া হয়নি। যাতে করে পচে গেলে সেগুলো কেটে ফেলতে হয়, সেরকম নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, এমনটি আসলে অভিযোগ আনা হয়েছে। এবং চিফ প্রসিকিউটর এমনটি আসলে বলেছেন। এছাড়া আন্দোলনকারীদের উপর দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদের দিয়ে অগ্নিসংযোগের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, এমনটি আসলে চিফ প্রসিকিউটর তিনি বলেছেন। এবং ট্রাইব্যুনাল সূত্রে যেমনটি জানা গেছে, জুলাই আগস্টের ঘটনায় গত 10 এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে 330টি অভিযোগ জমা। আপনারা এই মুহূর্তে দেখছেন সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতর থেকে, যেখানে আজ বেলা 12টার দিকে আনুষ্ঠানিকভাবে